খুব কাছের পরিচিত মানুষ লুকিয়ে লুকিয়ে আপনার ফেসবুক আইডি চালাচ্ছে, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না। বিষয়টা যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ, আপনি খেয়েছেন। দেখাবো আপনার ফেসবুক অন্য কেউ চালাচ্ছে কিনা, যদি চালিয়ে থাকে কিভাবে সেটা কোন ডিভাইস দিয়ে চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সেটা কিভাবে বন্ধ করা যায় সেটা নিয়ে আজকে তোমাকে দেখাবো। কিভাবে সেটা বন্ধ করবেন এই সবকিছু ডিটেলস এই পুরো ভিডিও জুড়ে আছে। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এখন দেখাবো আপনার ফেসবুক অজান্তে কেউ চালাচ্ছে কিনা, সেটা দেখাবো এবং পরে দেখাবো আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানলেও আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না ওরকম। হ্যালো বন্ধুরা, আপনারা এখন সরাসরি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যেয়ে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। এনে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে ক্লিক করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন, সেটিংসে ক্লিক করবেন, হয়তো বা নিচের দিকে স্কিপ করে চলে যাবেন। চলে যাওয়ার পরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এই যে লগিং ইনের যে সি অফ, মানে সবগুলো ডিভাইস দেখবেন, কতগুলো ডিভাইস অন করা আছে আপনাদের অজান্তে বন্ধুবান্ধবের ফোনে অ্যাড করে রাখছেন, লগ আউট করতে ভুলে গেছেন। সেজন্য এখান থেকে আপনারা লগ আউট করে দিবেন। এই যে পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লগ আউট আসবে, লগ আউটে ক্লিক করে লগ আউট করে দিবেন। আপনার যতগুলো ডিভাইস মন চায় ততগুলো ডিভাইস অফ করে দিবেন, লগ আউট করে দিবেন। আর যেগুলো রাখতে মন চায় এগুলো রাখবেন আপনার ইচ্ছা মতো। এসব ভুল আমাদের হয়ে যায়, এগুলো ঠিক করে নেবেন আপনারা। আমার কতগুলো ডিভাইসের মধ্যে অন আছে, ভিভো এটা আমার বর্তমান ফোনে অন আছে। আর দ্বিতীয় নম্বর সেটিংস হচ্ছে, আপনারা এখানে চলে যাবেন। এই সেটিংসে আপনারা একই কাজে করবেন। থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে সেটিংসে চলে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি অনেক ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেম আগেরটার মতন চলে যাবেন, সেটিংসে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের নিয়ে যাবে নিচের দিকে, একটু স্কিপ করে দেখলে দেখবেন গেট অ্যালার্ট অ্যাবাউট, এখানে ক্লিক করবেন। গেট অ্যাবাউট অ্যালার্ট, এই যে এখানে ক্লিক করার পরে ভিতরে নিয়ে যাবে আপনাদের। যেমন আমার এখানে দুইটা অপশন অন করা আছে, আর একটা অপশন আমি অ্যাড করব। যেমন আমি জিমেল আইডিটা অ্যাড করব। জিমেল আইডিটা অ্যাড করার জন্য আমার অ্যাডে ক্লিক করে জিমেল আইডি দিতে হবে। জিমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। জিমেল আইডিটাও অ্যাড করে নেবেন। জিমেল আইডিটা অ্যাড করে নিলে ভালো হয় আর কি। আমি আমার জিমেল আইডি অ্যাড করে দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি। আমার জিমেল আইডিতে একটা মেসেজ আসছে কোড, এই কোডটা আমি ওখানে দেব। অ্যাড করার পরে একটা মেসেজ আসবে। তারপরে এই যে আমার জিমেল আইডিটা অ্যাড হয়ে গেছে, 3টা অ্যাড হয়ে গেছে আমার। এখন কেউ যদি অন করতে চায় আমার 3টাতে মেসেজ আসবে, কোড আসবে, কখনোই ঢুকতে পারবে না। আর লাস্ট সেটিংটা হচ্ছে এটা, সর্বশেষ সেটিংস এটা হচ্ছে, এটাও একটু উপরের দিকে স্কিপ করে দেখলেই দেখবেন এসে টু অথরিটি পাসওয়ার্ড, এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরেই এটাতেও আপনারা টেক্সট মেসেজে ক্লিক করে দেবেন, এটা বেস্ট। এটাতে ক্লিক করে রাখবেন। এটাতে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। মানে এই সেটিংগুলো করে রাখবেন। কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করে আপনারা সামনের দিকে চলে যাবেন। যাওয়ার পরে আমি আমার নাম্বার অ্যাড করে রাখছি, আপনারা আপনাদের নাম্বার অ্যাড করতে পারেন নাম্বার না থাকলে, যেহেতু আমার নাম্বারে মেসেজ চলে আসবে কেউ যদি আমার ফেসবুকে লগ ইন করতে যায়, সেজন্য। তো আপনারা আপনাদের নাম্বারটা অ্যাড করে রাখবেন।
নিচে অ্যাডে ক্লিক করে আমি আমারটা অ্যাড করে রাখছি। অ্যাড করার পরে একটা আপনার নাম্বারে একটা মেসেজ আসবে। মেসেজ আসলে ওই মেসেজটা নিয়ে এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে শেষ। আর কোনো কাজ নেই, বেরিয়ে পড়বেন আপনার ফেসবুক আপনার সিকিউরিটির মাধ্যমে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই। তো বন্ধুরা, আপনাদের ফোনে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কেউ যদি জেনেও থাকে, কিন্তু এই সেটিংটা যে করছেন, এই সেটিংটার মাধ্যমে আপনার ফোনে কেউ যদি অন্য কোনো ডিভাইস থেকে যদি লগ ইন করতে চায়, লগ ইন করতে পারবে না। আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, সে লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।